যখন ওরা অপারেশন করে বাইর করে আমার বিটিক অপারেশন বাইক একটা ঘরে থাকে তখন আমার লোকের ডাকিছে ডাকি বলিছে গছ পাওয়া গেছে বদ্রকরা বাইক করে সেলাই করেনি বেটাই তো সেলাই করছে আমার সামনে আমি এটি ঠাইছি ধরে 3বার সেলাই করেছি ওরা ওই লোকে বলে আমি হাসি দিয়ে কবে একাটি আমি জেলে যাবো এরপরে ওরা টাকা নিয়ে গেছে 2বার আমার কাছে এক লোক গেছে বয়স্ক লোক বলে যে আমি হলো মানব অধিকারের এক লোক আপনি 50,000 টাকা লেন নিয়ে মেয়ে চিকিৎসা করেন আমরা আরো পরে দিব আমি কইছি শুনেন এই টাকা নিয়ে একটু সাধ্য আসে না টাকা আমার আছে টাকা বেগর আমার বেটি চিকিৎসা বন্ধ থাকবে না টাকা বুঝলেন আমার বেটি চিকিৎসা বন্ধ থাকবে আমার বেটি যদি উচ্চ চিকিৎসা বাইরে যা লাগে আমরা বাইরে চলে যাব সে ক্ষমতা আমারই আছে আমার মেয়ে কোনো আমি কারো সাহায্য আমি চিকিৎসা করতে চাই না আর একদিন আরেক লোক গেছে উজ্জ্বলা ফোন করেছে টাকা লেন উজ্জ্বলকে আমি উজ্জ্বলা আমাকে দেখো সঙ্গে খবরদার টাকা হাতে নেবে না আমার মেয়ের চিকিৎসা বেগরে মরবি না টাকা হাতে নেবে না ডাক্তারকে বারবার বলেছি ডাক্তার বলেছে যে আপনার মেয়ের এই পোষা রক্ত আর পেশাব ইনফেকশন হওয়ার জন্য আর সেলাইনের পানি গোটা শরীর বিষিত হয়ে গেছে আপনার মেয়ের সব ড্যামেজ হয়ে গেছে আপনি কোনোভাবেই আর ফিরাইতে পারবেন না ডাক্তার সাথে একবার না 4বার কথা বলেছি ভুল সিজার করার জন্য তো আমার মেয়ের এই অবস্থা আমি অবশ্যই বিশ্বাস চাই আমার বেটি নরমান্তিক এই ঘটনার জন্য আরো কোনো মার বুক যেন খালি না হয় এর জন্য আমি উপযুক্ত বিচার চাই পেটে গছ পাওয়া গেছে ডাক্তারের সাথে পরে যোগাযোগ করে ডাক্তার অস্বীকার আসলে এটা মর্মান্তিক ঘটনা এটা আশা ছিল না আমাদের এই ঘটনাটা একটা ছোট বাচ্চা 3টে বাচ্চা মেয়েটার ছোট 3টে বাচ্চা একটা ছোট দুধের বাচ্চা সে বাচ্চাটা মা দেখতে পেল না সে কিন্তু মা হারা হয়ে গেল এখনই যার মেয়ে হারালো সে মাটাও কিন্তু তার 2টি মেয়ে একটা হারায় গেল তো এই জিনিসটা কাম্য না আমরা কিন্তু এগুলো কাম্য করি না এই যে হাসপাতাল একতা ক্লিনিক এই কাজটা করলো তারা হয়তো ডাক্তার দিয়ে অপারেশন করেনি তারা হয়তো কোনো ইন্টার্নি বা কোনো নার্স বা কোনো আয়া দিয়ে এগুলো করাইছে এগুলো কিন্তু করা ঠিক না এগুলো যদি আরো হতে থাকে তাহলে আরো মা এরকম সন্তান হারায় ফেলবে এগুলো হওয়া ঠিক না এজন্য আমি চাচ্ছি যে এগুলো সঠিক তদন্ত হোক এবং এর সঠিক বিচার হোক সেটা আমরা পাইনি মিথ্যা কথা বলছে প্রথম অবস্থায় আমাদের বলেছিল যে পাওয়া গেছে গছটা পরে আমরা বলার পরে অস্বীকার গেছে আমার যাকে তানিয়া ম্যাডাম সিজার করার জন্য তানিয়া মরে গেছে আমরা তানিয়া ম্যাডামের বিচার চাই নওগাঁয় এক প্রসূতি সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ ও পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 2বার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার সকাল 6টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেই প্রসূতি মৃত্যুর খবর জানার পর সুমির পরিবারে বইছে শোকের মাতম অভিযুক্ত ডাক্তার ও ক্লিনিক মালিকের বিচার দাবি করেছেন প্রতিবেশী ও ভুক্তভোগীরা গত 15 মে সকালে প্রসব বেদনা শুরু হলে শহরের হাসপাতাল রোড এলাকায় অবস্থিত একতা ক্লিনিকে নেওয়া হয় ওই প্রসূতি নারীকে সেখানেই ওই নারীকে সিজার করানো হয় সিজার করেন প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তানিয়া রহমান সিজারের জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন ডাক্তার তানিয়ার স্বামী নওগাঁ সদর হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট আদনান ফারুক সিজারের পর সুমি তার পেটে ব্যথা অনুভব করেন এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ শুরু হয় ডাক্তার তানিয়া ক্লিনিকের মার্কেটিং অফিসার আব্দুর রফকে দিয়ে দ্রুত রোগীর পেট সেলাই করিয়ে নেন তারপর রাত 10টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সুমিকে হাসপাতালে নেয়ার পর রাতেই পরীক্ষা করে জানা যায় সুমির পেটে বাড়তি কোনো একটা জিনিস রয়েছে এর 13 দিন পর মঙ্গলবার মারা যায় সুমির এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না স্থানীয় ও প্রতিবেশীরা ভুক্তভোগীরা বলছে ভুল সিজারিয়ানের কারণেই সুমির মৃত্যু হয়েছে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছিল বলে দাবি তাদের।